তো নবী দুনিয়ার থেকে যাবার আগে আল্লাহকে বললেন, আল্লাহ, আশা করি এই পয়েন্ট আপনারা একটু নোট করবেন, আমি শ্রদ্ধার সাথে বলছি। নবী বলছেন, আল্লাহ, আমি দুনিয়াতে বেশি দিন থাকতে চাই না, আমি তোমার দিদারে চলে যেতে চাই। হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। রব, আমি তোমার দিদারে চলে যেতে চাই। তো ইসলাম তো একদিনের নয়, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। এখন আমি যদি যাই, এই দায়িত্বটা আমি কাকে দিয়ে যাব? নবী বলে, আল্লাহ পাক বলে যে আপনি টেনশন করিয়েন না, আপনার পরে এই দায়িত্বটা সাহাবায়ে কেরাম আহলে বায়েতগণ পালন করবেন। সাহাবা তো 100, 150, 200 বছর পরে সাহাবারা তো শেষ হবে। যেমন মুক্তিযোদ্ধা বাংলাদেশে যারা ছিল, একটা না একটা সময় গিয়ে তো সারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা শূন্য হবেই হবে, এটাই তো বাস্তবতা। তো সাহাবার পরে দায়িত্বটা কারা নিবে? বলে যে সাহাবার পরে এই দায়িত্বটা তাবিরা গ্রহণ করবে। তাবির পরে কারা নিবে? বলে যে তবে তাবিরা এটা গাইডলাইন দিবে। তবে তাবির পরে কিয়ামত পর্যন্ত আর সাহাবা তো থাকবে না, তো দায়িত্ব কারা নিবে? রব বলে যে আমি তাদের জন্য আলাদা একটা সিস্টেম আমি ব্যবস্থা করেছি। যেহেতু বান্দা আসা বন্ধ হবে না, সবারই তো আল্লাহ পাওয়ার অধিকার আছে, সুতরাং আমি রব সিস্টেম করে দিলাম কিয়ামত পর্যন্ত আমি রবকে, যাদের তালাশ লাগবে, যারা ইসলামের ছায়াতলে এসে আমি রবকে খুঁজবে, তাদের জন্য আমি রবকে পাওয়ার জন্য সিস্টেম দিয়ে দিলাম আহলে বাইত এবং আউলিয়ায়ে কেরাম।